मटन बिरियानी देखले मनटा आलादाई लेभेलेर ना, तो खुशी হয়ে যায়। এটা হচ্ছে শাহী মটন কোরমা, মটন গালাউটি কাবাব, এটা হচ্ছে ঘোস্ট এ খাস। এই মটন মোরাগ নিয়ে নিয়েছি, গরম গরম পুরো আঙ্গুরি গোলাপ জামুন, ব্রাউনি, একদম চকলেট নাটস ব্রাউনি। দেখে এইগুলোই তো হচ্ছে আসলে, এগুলো খাওয়ার জন্য আমি পুরো ক্রেজি হয়ে গেছিলাম। পেরি পেরি তোমার টেংরি কাবাব, একটা চাইনিজ প্লেট একদম সাজিয়ে নিয়ে চলে এসেছি। মটন নিহারি গোস্ট ও রেড ভেলভেট কেক, এতগুলো মটনের স্টার্টার্স এর প্রিপারেশন আমি নিয়ে চলে এসেছি। দেখো তোমার পুরো কেশরিয়া ফিরনি রয়েছে, স্পাইসি পটেটো রয়েছে, একদম এটা আমার দুর্ধর্ষ লাগে। মটন দিয়ে হায়দ্রাবাদি হালি মুগ ডাল কা হালুয়া, মটন শিকাবতী শিক কাবাব, পান কুলফিটা আমার ভীষণ ফেভারিট। চলো वेलकम बैक टू माय चैनल अनका सोजा। बारबिक्यू नेशने शुरू হয়েছে লজিজ এ গোস্ট, নামটা শুনেই বুঝতে পেরেছো ভর ভর কে শুধু মটনের বিভিন্ন রকম প্রিপারেশন থাকবে। সে স্টার্টার্স মেন কোর্সে ভর্তি একদম মটনের ছড়াছড়ি প্রিপারেশন। তো সেইটাই একদম ডিটেইলস ইনফরমেশন দেব, ফুল কভার করব, জমিয়ে একদম খাওয়া দাওয়া করব। এই ফেস্টিভ্যালটা কিন্তু বারবিকিউ নেশনের সমস্ত ব্রাঞ্চে চলছে, শুধু হাওড়া ময়দানের ব্রাঞ্চে চলছে না, বাকি সমস্ত ব্রাঞ্চে কিন্তু তোমার এই লজিজ এ গোস্ট ফেস্টিভ্যালটা চলছে। আমি কিন্তু আজকে এসেছি বারাসাতের ব্রাঞ্চে, কেননা এখানে কিন্তু সবথেকে কম প্রাইসে এই ফেস্টিভ্যালটা আমি এনজয় করতে পারবো। এই বারাসাত ব্রাঞ্চে আসতে হলে তোমাদের ট্রেনে করে হৃদয়পুর স্টেশনে নামতে হবে, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট টোটো বা অটো পেয়ে যাবে বারাসাত ডাক বাংলো মোড়ে নামার জন্য। ওই যে ওই মুখটা হচ্ছে বারাসাত ডাক বাংলো মোড়, ওখান থেকে কিন্তু 1-2 মিনিটের হাঁটা পথ। এই যে দেখো ওয়েস্ট সাইড রয়েছে, এই ওয়েস্ট সাইডে তোমার কিন্তু সেকেন্ড ফ্লোরেই কিন্তু রয়েছে এই বারবিকিউ নেশন। এই যে বারবিকিউ নেশন, এর ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে। এর গুগল ম্যাপের লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। তো চলো এবার ভেতরে যাই, একদম জমিয়ে খাওয়া দাওয়া করবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সোজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সোজা। চলে এসো। অ্যাম্বিয়েন্সের ট্রেলারটা তো তোমাদেরকে দেখালাম, এখানে কিন্তু হিউজ ক্যাপাসিটি বসার জন্য। মোটামুটি তোমরা কিন্তু 100 জনের মতো বসে এখানে এই বুফেটা তোমরা এনজয় করতে পারবে। এই পোর্শনটা দেখো, চাট গ্রিলস বলে, কুলফি বলে কাউন্টারটা রয়েছে, এখানে কিন্তু লাইভ সমস্ত কিছু দেখো রেডি হচ্ছে। দেখো গালাউটি কাবাব, মাটন কিমা পাও, এই জিনিসগুলো রেডি হচ্ছে। এই যে গালাউটি কাবাব এখানে দেখো রেডি করা হচ্ছে, এগুলো সব স্টার্টার্সে সার্ভ করা হবে। একটা চাট রয়েছে, তোমার ফুচকা টুচকা একদম পুরো লাইভ চাট কাউন্টার থেকে একদম আসবে। দেখো এখানে কিন্তু তোমার গ্রিলের সেটআপ চলে এসেছে, তার সাথে ভেজের যে স্টার্টার্সে আছে সেগুলোও দিয়ে গেছে। এটা যেরকম রয়েছে দেখো মালাই ব্রকলি, এরকম ব্রকলি গুলো দিয়ে মালাই দিয়ে পুরো একদম করা রয়েছে। আলু রয়েছে, এটা হচ্ছে সুইট চিলি আলু, তোমার হচ্ছে গ্রিল রয়েছে তন্দুরি। আর এইখানটা রয়েছে দেখো পনিরের প্রিপারেশন, এটারই পনির টিক্কা। এটা হচ্ছে দেখো মাশরুম টিক্কা। মাশরুমটা চলো ট্রাই করি। না ভেজ খেয়ে আমি বেকার তো পেট ভরাবো না, বাট আই লাভ মাশরুম, মাশরুম আমার ভালো লাগে। তো চলো ট্রাই করি। মাশরুমটা সো সফট অ্যান্ড জুসি, ঝাল ঝাল স্পাইসি তন্দুরি মশলা দিয়ে একদম করা, ভীষণ ভালো। আলু মেরা প্যারা আলু, সবকা দুলারা আলু, এটা হচ্ছে সুইট চিলি পটেটো। তো চলো এটা ট্রাই করি। সফটি সফটি আলুগুলো পুরো প্রপারলি একদম কুক, টেস্টটাও দারুণ, একটু ঝাল ঝাল, তো তোমার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কম্বিনেশন, দারুণ খেতে। এবার হচ্ছে ননভেজ কাবাব গুলো দেখো চলে এসছে, এইগুলোই তো হচ্ছে আসলে, এগুলো খাওয়ার জন্য আমি পুরো ক্রেজি হয়ে গেছিলাম। এইটা দেখো রয়েছে তোমার কিন্তু কাসুন্দি প্রনস, একদম দেখেছো এরকম সাইজের পুরো থাকছে প্রনস গুলো। এটা রয়েছে কিন্তু ফিশের প্রিপারেশন, এটা হচ্ছে তোমার বারবিকিউ ফিশ, হচ্ছে তোমার চিকেনের প্রিপারেশন রয়েছে, এটা হচ্ছে কিন্তু তোমার ওরিয়েন্টাল চিকেন। আর এটা হচ্ছে কিন্তু এই ফেস্টিভ্যালের তোমার স্পেশাল আইটেম, এটা হচ্ছে মাটনের প্রিপারেশন রয়েছে, এটা হচ্ছে মাটন শিকাবতী শিক কাবাব। এটা ট্রাই করার জন্য কিন্তু আমি সুপার এক্সাইটেড। মাটনটা দিয়ে ট্রাই করবো, কেন মাটন শিকাবতী শিক কাবাব বলে কথা। এটা কিন্তু তোমার এই ফেস্টিভ্যালেই পাওয়া যাচ্ছে, যে কদিন এই ফেস্টিভ্যালটা চলবে। সফট পুরো একদম, দেখেছো পুরো স্ম্যাশ করা একদম মাটন দিয়ে কিন্তু
পুরো মাটন দিয়ে কিন্তু করা জিনিসটা, দুর্ধর্ষ খেতে। ঝাল ঝাল স্পাইসি বিভিন্ন রকম তোমার ফ্লেভার রয়েছে, বিভিন্ন রকম হার্বস মশলা ইউজ করেছে, গোলমরিচ থেকে শুরু করে লবঙ্গ, এলাচ, দারচিনি, সাজিরা, সামরিচ, এভরিথিং রয়েছে। হালকা আদা রসুন দিয়েছে আর পুরো মাটন দিয়ে জিনিসটা মেখেছে, টোটালটাই মাটন। আর পুরো বাটারে একদম কিন্তু গ্রিলটা করা, দুর্ধর্ষ। আর ভেতরে দেখেছো ক্রিম দেওয়া রয়েছে। প্রনটা ট্রাই করি, প্রন আমার ভীষণ 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 ফেভারিট সাইজের কিন্তু থাকছে পুরো প্রনটা, ট্রাই করি। দেখতে পুরো মাস্টার্ড সস দিয়ে করা, মানে কাসুন্দির একটা ভালো ফ্লেভার রয়েছে, খুব একটা স্পাইসি না, যে করে ঝাঁঝ আছে সেটা কিন্তু কাসুন্দি দিয়ে, মানে সর্ষের যে ঝাঁঝটা। চলো বারবিকিউ ফিশটা ট্রাই করি। ফিশটার সফটনেস দেখেছো, ধরছি আর খুলে বেরিয়ে যাচ্ছে ফিশটা, একদম ট্রাই করি। ভীষণ সফটি সফটি একদম ফিশটা রয়েছে। তন্দুরি মশলা রয়েছে, জোয়ান টোয়ান দেওয়া রয়েছে। এখানে কিন্তু দেখো গ্রিন চাটনিও দিয়েছে, একটুখানি গ্রিন চাটনি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে, ফিশটা এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে দেন চলো বাইট। অসাধারণ স্মোকিনেস, যেরকম যেরকম প্রপারলি মশলাদার, মানে প্রপার একদম কুক। দেখো ওরিয়েন্ট চিকেন, মানে চিকেনের প্রিপারেশনটা, চলো সেটা ট্রাই করি। এটা হচ্ছে চিকেনটা, পুরো চিকেনের কিন্তু একদম পুরো বোনলেস পুরো পিসগুলো, চলো ট্রাই করি। প্রপার একদম স্মোকিনেস, মশলা আরো একদম প্রপারলি টক দই দিয়ে একদম ম্যারিনেট করেছে, হালকা টক দইয়ের খাটাসটা রয়েছে। এখানে কিন্তু অনেক রকমের দেখো তোমার ডিপস দিয়ে দিয়েছে, এই যে তোমার হচ্ছে গ্রিন চাটনি রয়েছে, এদিকে তোমার মাস্টার্ড, তোমার মাস্টার্ড মেও রয়েছে, এদিকে নর্মাল মেও রয়েছে। লাইভ চাট কাউন্টার থেকে দেখো ফুচকা নিয়ে নিয়েছি এরকম, জল ফুচকা রয়েছে। ফুচকা সবসময় ভালো, কিন্তু এটা তো ফুচকা পাপড়, টক টক ঝাল ঝাল মজাদার ফুচকা। বারবিকিউ নেশনের এই ফেস্টিভ্যালটায় তোমার কত রকম যে মাটনের স্টার্টার্স এর প্রিপারেশন রয়েছে তোমাদের কি বলবো। লাইভ কাউন্টার থেকে দেখো এতগুলো মাটনের স্টার্টার্স এর প্রিপারেশন আমি নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে তো আমার সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে গালাউটি কাবাব, মাটন গালাউটি কাবাব রয়েছে। এখানে রয়েছে কিন্তু মাটন কিমা পাও, এই যে দেখো এই ভেতরে দেখেছো মাটনের পুরো স্টাফ দিয়ে কিন্তু মাটন কিমা পাওটা পুরো করা। এটা হচ্ছে কিন্তু মাটনের প্রিপারেশন, এটা হচ্ছে মাটন কিমা কালিজি। আর এটা হচ্ছে দেখো আরেকটা মাটনের প্রিপারেশন, এটা হচ্ছে ঘোস্ট এ খাস, এই প্রিপারেশনটা রয়েছে। তো প্রচুর মাটনের প্রিপারেশন, মানে মাটন খেতে খেতে আমি পাগল হয়ে যাবো, এত মাটনে মানে আনলিমিটেড এত রকমের মাটন ভাবা যায়। প্রথমে গালাউটি কাবাবটা ট্রাই করি। গালাউটি কাবাব আমার ভীষণ ফেভারিট। এটা দেখো পুরো স্ম্যাশ করা, একদম পুরো মাটন কিমা দিয়ে পুরো করা, মাটন কিমা, তারপরে বিভিন্ন রকম হার্বস দিয়েছে, মোটা টোসা রয়েছে, ইন্ডিয়ান স্পাইসেস যেগুলো যায় সেগুলো, দারুণ ফ্লেভার, ভীষণ ক্রিমি কাইন্ড অফ ফ্লেভার, মুখে দিচ্ছে আর মিশে যাচ্ছে বিষয়টা, ফাটাফাটি খেতে। মাটন কিমাতে একদম ভর্তি, এতটা মাটন কিমা রয়েছে। চলো বাইকটা নিই। মাটন, তার সাথে বিভিন্ন রকম মশলা টসলা পেঁয়াজ রসুন একটা, এটা পুরো ব্রেডের মাঝে দিয়ে এটাকে পুরো বাটার দিয়ে একদম সেকেছে, দুর্ধর্ষ। পোস্টে খাসটা চলো ট্রাই করি। সলিড কিন্তু এই যে মাটন দেয়া, দেখেছো, দেখো সলিড একদম পুরো মাটন, ট্রাই করি। প্রচুর টমেটো ইউজ করেছে, দারুণ খেতে, কড়া ঝাল নয়, মাটন একদম প্রপারলি কুকড হয়েছে, আর মাটনের ফ্যাটে একদম মাখামাখি, ঠিক আছে, পুরো রিয়াজি কাইন্ড অফ পুরো মাটনের পিস গুলো পুরো চর্বি চর্বি, দারুণ খেতে। ট্রাই করি। টক দই, টমেটো, কাজু বাদাম বাটা এগুলো ইউজ করেছে, ক্রিমি অ্যান্ড রিচ কাইন্ড অফ টেস্ট, বাট স্পাইসি নয় একদমই। ধরো মাটন কালিজি রয়েছে, এটা জিনিসটা না মাটনে যে মেটে দিয়েছে, দেখেছো তো, মানে মাটনের যে মেটে গুলোকে তোমার হচ্ছে কুচি কুচি করে কেটে তার সাথে মাটন কিমাও রয়েছে দিয়ে একসাথে করেছে জিনিসটা। এটা পুরোটা ফ্রাই হয়েছে, কোনো গ্রেভি নেই, মাটন কিমা তার সাথে মাটন কালিজি সব দিয়ে তার সাথে মশলা টসলা দিয়ে জাস্ট ফ্রাই করা। এটা যেরকম গ্রেভি আইটেম, এটা কিন্তু পুরো একদম ফ্রাই আইটেম, বেশ ভালো খেতে। এটা ননস্টিক চলে এসছে একদম, দেখো চিকেনের এই টেংরি গুলো, টেংরি কাবাব বলে আর কি, এটা হচ্ছে পেরি পেরি তোমার টেংরি কাবাব রয়েছে, এটা আমার সলিড লাগে খেতে। চলো ট্রাই করি। দারুন, জুসি দেখেছো, দেখো কতটা জুসি, খালি দেখুন প্রপারলি একদম মশলা দিয়ে ম্যারিনেটেড, প্রপার একদম পুরো কুক, মশলাদার, স্পাইসেস লেভেল একদম ফাটাফাটি, স্মোকি লেভেলটাও হচ্ছে দারুণ।
দারুণ খেতে। এই বুফেতে কিন্তু তোমরা মানডে টু ফ্রাইডে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস পাচ্ছ ওয়ান টাইম, শুধু লাঞ্চ টাইমে পাবে। তোমরা ফ্রেশ লাইম সোডা বা ব্লু লেগুন এগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা কমপ্লিমেন্টারি। আর এখানে কিন্তু প্রচুর মকটেলস এর অপশন রয়েছে। তো আমি দেখো দুখানা মকটেলস এখানে নিয়ে নিয়েছি, একদম বুফের সাথে খেয়ে এনজয় করবো। ভেজের কিন্তু স্টার্টার্সে আরো প্রচুর প্রিপারেশন রয়েছে। এই হচ্ছে দেখো ক্রিস্পি কর্ন, এটা হচ্ছে এখানকার সিগনেচার একটা ভেজের প্রিপারেশন। সেই ক্রিস্পি কর্নেরও মজা কিন্তু তোমরা এখানে নিতে পারবে। ছাড়াও এখানে রয়েছে দেখো হারা ভাড়া কাবাব, মানে সব রকম সবজি দিয়ে আর কি হারা ভাড়া কাবাবটা পুরো করা রয়েছে। আর এটা দেখো ক্যাজুয়াল স্পাইসি পটেটো রয়েছে একদম, এটা আমার দুর্ধর্ষ লাগে, এটা তো আমি ডেফিনেটলি খাবো। তো এই হচ্ছে তোমার ক্রিস্পি কর্ন নিয়ে নিলাম। কুড়মুড়ে কর্নটাকে হালকা বয়েল করে একদম কোটিং করে যে টিপস হয়, কুড়মুড়ে চটপটা চাট মশলার ফ্লেভার মজাদার। আর কর্নের মিষ্টি মিষ্টি ভাবও কিন্তু রয়েছে। মাশরুম স্পাইসি পটেটো, এটাও আমার দারুণ লাগে খেতে। দেখো এই হচ্ছে তোমার আলুটাকে ফ্রাই করে চেপটে তার মধ্যে তোমার সস দিয়ে আর কি করে। চলো মেয়ো ফ্লেভার, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, মজাদার। আলুর একটা নিজস্ব দারুণ ফ্লেভার রয়েছে। ফাটাফাটি খেতে। স্টার্টার্স তো খেয়ে নিয়েছি, একদম মাচানে পুরো মাখামাখি আইটেম গুলো ছিল। এবার কিন্তু মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্স শুরুই হচ্ছে কিন্তু এখানে প্রচুর রকম স্যালাডের অপশন দিয়ে। যেমন এখানে দেখো তোমার গার্লিক মাশরুম স্যালাড রয়েছে, কর্ন স্যালাড রয়েছে, বিভিন্ন রকমের স্যালাড, চাট, ব্রকলি সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর তার সাথে দেখো এখানে বুন্দি রায়তাও কিন্তু রয়েছে, আর পিকলসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো স্যুপ দিয়ে কিন্তু শুরু হচ্ছে। এই হচ্ছে তোমার ভেজ মানচাও স্যুপ। দেখো বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু এই ভেজ মানচাও স্যুপটা পুরো প্রিপেয়ার করা হয়েছে। ডিম রাইস একদম গরম গরম, কিন্তু পুরো বাসমতি চালের ধোয়া ওঠা একদম ভাত। আর এর সাথে রয়েছে কিন্তু পুরো ডাল তড়কা, পুরো ধনে পাতা দেওয়া রয়েছে, একদম তোমার সুন্দর করে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু তড়কা ফোড়ন দিয়ে পুরো ডাল তড়কাটা পুরো করা। পনির দো পেঁয়াজা উপরে দেখেছো, পুরো কসৌরি মেথি ফেথি দেওয়া রয়েছে। আর এই হচ্ছে কিন্তু পুরো পনির গুলো, দেখো এরকম পুরো কিন্তু নরম নরম পুরো পনির গুলো রয়েছে। ভেজের আর একটা প্রিপারেশন, এটা হচ্ছে তোমার কড়াই ভেজ, বিভিন্ন রকম ভেজিস দিয়ে উপরে ফ্রেশ ক্রিম টিম দিয়ে কিন্তু এই কড়াই ভেজটা পুরো করা হয়েছে। এখানে দেখো কোফতা কারি রয়েছে, এটা কিন্তু কাঁচকলার কোফতা কারি, ফ্রেশ ক্রিম টিম সব দেওয়া রয়েছে, কাঁচকলার কোফতা কারি। আর এইদিকে রয়েছে কিন্তু আলু ক্যাপসিকাম ড্রাই, মানে আলু ক্যাপসিকাম ভাজা, মানে শুকনো শুকনো একটা তরকারির মতো দেখো করা রয়েছে। ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ধনে পাতা তার সাথে মশলা টসলা দিয়ে একদম করা। ভেজ ইন হট গার্লিক সস, এখানে কিন্তু মাশরুমও দেওয়া রয়েছে, দেখেছো মাশরুম দিয়ে কিন্তু ভেজ ইন হট গার্লিক সসটা পুরো করা। ভেজ ইন হট গার্লিক সসটা পুরো করা মাশরুম টাশরুম দিয়ে। হাক্কা নুডলস রয়েছে, একদম মোটু মোটু কাইন্ড অফ হাক্কা নুডলস। এই দেখো বিভিন্ন রকম ভেজিস দিয়ে একদম মোচু মোচু কাইন্ড অফ হাক্কা নুডলস রয়েছে। দেখো বাসন্তী পোলাও, ওপরে পুরো চেরি কাজু কিশমিশ টিশমিশ দেওয়া, পুরো গোবিন্দভোগ চালের পুরো বাসন্তী পোলাও। মেন কোর্সে তোমাদের ভেজের আইটেম গুলো তো দেখালাম, এবার হচ্ছে নন ভেজে কি কি রয়েছে সেটা দেখবো। নন ভেজে কিন্তু পুরো মাটনে একদম মাখামাখি ব্যাপার রয়েছে। মাটন মারাগ, মানে এখানে মাটনের কিছু একটা সোরবা কাইন্ড অফ কিছু একটা রয়েছে। দেখো এই হচ্ছে দেখো মাটন দিয়ে কিন্তু পুরো করা, দেখেছো মাটন হচ্ছে পেস্ট করে বা সামথিং কিছু করে করা রয়েছে। এটা দেখতে হবে কেন সাইজে দেখো মাটনের রয়েছে, কিন্তু তোমার হচ্ছে কুচি 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 পুরো মাটনের পিস রয়েছে এর মধ্যে। পরেও কিন্তু মাটনের একটা প্রিপারেশন, সেটা হচ্ছে হালিম। এটা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদি হালিম, একদম মাটন দিয়ে হায়দ্রাবাদি হালিম পুরো করা রয়েছে। আর ওপরে দেখো বেরেস্তাও কিন্তু পুরো ছড়ানো। এখানটা রয়েছে দেখো মাটনের পাশাপাশি চিকেনের প্রিপারেশন, এটা হচ্ছে তোমার চিকেন লাবাবদার। এই যে এরকম সাইজের দেখো চিকেন দিয়ে কিন্তু এই প্রিপারেশনটা পুরো করা, উপরে পুরো ফ্রেশ ক্রিম টিম দেওয়া রয়েছে। এরপর কিন্তু চাইনিজ প্রিপারেশনও রয়েছে, তোমার চিলি চিকেন। এই যে চিলি চিকেন এরকম বোনলেস পুরো পিস রয়েছে, একদম সুন্দর করে উপরে দেখো স্প্রিং অনিয়ন দিয়ে পুরো একদম সাজানো রয়েছে একদম চিলি চিকেনটা। আর চিলি চিকেনের সাথে রয়েছে কিন্তু তোমার চিকেন ফ্রাইড রাইস, একদম পুরো নানান রকম ভেজিস দিয়ে, এগ দিয়ে। এই যে চিকেন দেখো, চিকেনের এরকম বোনলেস পিস দিয়ে কিন্তু পুরো তোমার ফ্রাইড রাইসটা করা রয়েছে। এরপর তো ফাটাফাটি আরো মাটনের আইটেম রয়েছে, সেটা চলো দেখে নি। এইটা হচ্ছে তোমার কিন্তু নিহারি রয়েছে, এই মাটন নিহারি গোস্ট, উফ মানে মাটনে পুরো ছড়াছড়ি একদম। এই হচ্ছে কিন্তু তোমার মাটন নিহারি গোস্ট রয়েছে। এইখানে রয়েছে
কিন্তু মাটন কোরমা, এটা হচ্ছে শাহি মাটন কোরমা, মানে মাটন খেয়ে খেয়ে মাথাটাই পুরো মাটন হয়ে যাবে একদম। এরপর রয়েছে টু লাভ, ভালোবাসা মানে দিল কা টুকরা, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। এই হচ্ছে দেখো মাটন দম বিরিয়ানি, উপরে বেরেস্তা ফেরেস্তা দেওয়া রয়েছে, দারুণ গন্ধ। আর এই হচ্ছে দেখো মাটনের পিস গুলো, মানে আনলিমিটেড এত মাটন খাওয়ার মতো। মেইন কোর্সে ভেজে প্রচুর আইটেম রয়েছে, তোমাদের সব দেখিয়ে দিয়েছে। আমি অত ভেজ খাবো না, কারণ নন ভেজে মাটনের প্রচুর আইটেম রয়েছে, তো আমি নন ভেজের মাটন গুলো আমি অ্যাটাক করবো, সেই জন্য ভেজ থেকে দেখো আমি এইগুলো নিয়ে নিয়েছি, একটু ডাল, একটু ভাত, আর এখান থেকে আলু ক্যাপসিকাম টাইপের দিয়ে কিছু তরকারি, একটু পনির নিয়ে নিয়েছি। তো এই যে ডাল দিয়ে ভাতুরটা নিলাম, মুসুর ডাল ধনে পাতা দিয়ে, কোনো আলু ভাজি নি। আলু ক্যাপসিকাম জাস্ট একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভাজি করেছে। পনিরটা দেখি, এটা সো সফট, পনির মাখানি দারুণ খেতে। পুরো গ্রেভিটা ফ্রেশ ক্রিম টক দই দিয়ে একদম কিন্তু পুরো করেছে, কাজু বাদাম বাটা রয়েছে, পনিরটা দারুণ সফট, আর না ফুল ফ্যাট পনির যেগুলো হয় সেটা দারুণ, ভীষণ ক্রিমি ফুল ফ্যাট পনির। শশা নিলাম, দারুণ। ডাল ভাত বাঙালিদের সবসময় ফেভারিট। মাটন মোরাগ নিয়ে নিয়েছি, এটা অনেকটা না সে তোমার শোরবা কাইন্ড অফ লাগছে দেখতে। এই যে দেখো পুরো মাটন গুলো দেখতে পাচ্ছ, মাটনের পুরো তোমার হচ্ছে একদম বোনলেস চাং চাং পিস গুলো সব রয়েছে একদম। চলো ট্রাই করি, দেখি কেমন খেতে। হ্যাঁ, ওটা টেস্টটা না টেংরির যেরকম স্যুপ গুলো খেতাম না ছোটবেলায় আমরা, ওই রকম টাইপের খেতে। জিনিসটা পুরো মাটন দিয়ে, এর মধ্যে হালকা তোমার আদা রসুন দিয়ে আর হার্বস দিয়ে, আর তোমার হচ্ছে গোটা গরম মশলা দিয়ে জাস্ট হচ্ছে তোমার সেদ্ধ মতন করেছে, যেরকম টেংরি স্যুপ যেরকম বলে না, পুরো ওই রকম টাইপের খেতে, ভীষণ লাইট, বাট এটা কিন্তু ভীষণ হেলদি। মানে এগুলো যদি বাচ্চারা খায়, বাচ্চাদের ডেভেলপমেন্টে কাজ হয়। এগুলো ছোটবেলায় আমাদের 3 ভাই বোনকে মা খাওয়াতো, মাটনের পায়া স্যুপ, টেংরি স্যুপ যেরকম হয় পুরো ওই রকম টাইপের স্যুপ খেতে এটা। আর পুরো মাটনের ফ্লেভার, মাটনের ফ্লেভার, মাটনে তোমার ফ্যাটের ফ্লেভার, মাটনের ফ্লেভার, তার সাথে মাটনের টেংরির ফ্লেভার, হালকা গাজর টাজর দেওয়া রয়েছে, ভীষণ ভালো খেতে, ভীষণ লাইট এবং ভীষণ ভালো খেতে। হায়দ্রাবাদি হালিম নিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে নিয়েছি হায়দ্রাবাদি হালিম, পুরো মাটন দিয়ে একদম করা, উপরে একদম ঘি বেরেস্তা, তার সাথে পুদিনা পাতা, লেবু নিয়ে নিই, লেবুটার মধ্যে চিপে নিলাম হালিমে, একদম মাখিয়ে নিতে হবে, ঠিক আছে। ঠিক কাইন্ড অফ হালিমটা, হালিম আমার এমনিও ভীষণ ভীষণ পছন্দ। মাটনের দেখেছে রোয়া রোয়া গুলো দেখা যাচ্ছে, এত ভালো করে জিনিসটাকে কষিয়ে করেছে। অসাধারণ খেতে, প্রপার একদম টেস্ট। মানে মাটনের দেখো রোয়া রোয়া জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো দেখেছো রোয়া রোয়া আঁশগুলো পুরো একদম রয়েছে। মানে মাটনটা এত স্লো কুক করে এটা হয়, তার সাথে ডাল ঠাল দিয়ে মাটন দিয়ে আর কি করে, পুরো ঘি দেওয়া রয়েছে, দুর্ধর্ষ খেতে। লেবুটা দিয়েছি বলে একটুখানি টকটক ভাবও লাগছে, দুর্ধর্ষ। এটা তোমরা শুধুও খেতে পারবে, মানে এটার সঙ্গে ব্রেড দিয়েও খেতে পারবে। আমার তো শুধুই ভালো লাগে হালিম, দারুণ লাগে। আমাদের বাড়িতে হয় মাটন হালিম হয়, বাবা খুব ভালো মাটন হালিম বানায় আমাদের বাড়িতে। তো মাটন দিয়ে ডাল দিয়ে করে হালিম। চিকেন কিন্তু ভালো লাগে না, মাটনটাই খেতে ভীষণ টেস্ট লাগে। মাটনের ফ্যাট ফ্যাট গুলো যায় না, দুর্ধর্ষ। একদম হালকা ঝাল, হালকা এলাচ দারুচিনি লবঙ্গ বেরেস্তার একটা হালকা ফ্লেভার রয়েছে, দারুন, সুপার ক্রিমি অ্যান্ড থিক অ্যান্ড রিচ। একটা চাইনিজ প্লেট একদম সাজিয়ে নিয়ে চলে এসেছি। ভেজের পোর্শন থেকে এখানে তোমার ভেজ হাক্কা নুডলসটা নিয়ে নিয়েছি, আর তোমার চিলি মাশরুম টাইপের রয়েছে, তার সাথে ব্রকলি ক্যাপসিকামের দিয়ে একটা চাইনিজ প্রিপারেশন। আর এখানে রয়েছে কিন্তু তোমার এগ চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে তোমার চিলি পনির, এটা হচ্ছে চিলি চিকেন। তো চলো প্রথমে নুডলসটা ট্রাই করি, একদম মোটু মোটু কাইন্ড অফ নুডলস, হালকা ভেজিস, সয়া সস আর গোলমরিচ। এছাড়াও এর মধ্যে কিন্তু হালকা চিলি সসও দিয়েছে, ভীষণই ফ্লেভারফুল নুডলস গুলো, ভালো লাগবে। আর আর এই মাশরুম রয়েছে দেখো,
তোমার চিলি মাশরুম বলা যায় একদম। মাশরুম আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে মাশরুম খেতে। প্রপারলি একদম বিভিন্ন রকম সস দিয়ে পুরো করেছে, ভীষণই ভালো খেতে, একদম টক টক মিষ্টি মিষ্টি চটপাটা ফ্লেভার। এবার চলো ফ্রাইড রাইসটা ট্রাই করি। চিকেন দিয়ে এগ দিয়ে পুরো করেছে পুরো ফ্রাইড রাইসটা। এটাও ভীষণ লাইট, বাট নুডলসটা কিন্তু বেশি ফ্লেভারফুল। এতেও তোমার গোলমরিচ, হালকা সয়া সস সবকিছু দেওয়া রয়েছে, বাট এটা টেস্টে একটু লাইট। নুডলসের টেস্টটা আরো বেশি ফ্লেভারফুল ছিল। চিলি চিকেনটা দেখে চিলি চিকেনটা এখন বেশি ফ্লেভারফুল। এটা যেমন লাইট একদম, বাট এটা একদম পুরো ফ্লেভারে ভর্তি। প্রচুর গার্লিক ইউজ করেছে, আর হালকা পাতলা পুরো একদম কোটিংটা ডিপ ফ্রাই করে বিভিন্ন রকম সস, চিলি সস, টমেটো সস পুরো ডিপ করা, সসি সসি। দেখো নিহারি ঘোস্ট রয়েছে, মাটন প্রিপারেশন। এটার সাথে এই যে তোমার বাটার নান রয়েছে, বাটার নান দিয়ে কিন্তু তোমার এই মাটন যে নিহারি আছে সেটা ট্রাই করব। আগে চলো নিহারিটা দেখি। একদম সফটি সফটি, দেখো ধরছি, দেখো ফুলে বেরিয়ে যাচ্ছে, চর্বি মাংস হাড় সব ফুলে একাকার হয়ে একদম বেরিয়ে যাচ্ছে। মাটন নিহারি নিলাম, তার সাথে গ্রেভির মধ্যে দিয়ে চলো ফ্রাই। এর টেস্টটা ভীষণ মাইল্ড, একদম অল্প মশলায় তো মাটন কে স্লো কুক করে কিন্তু একদম করা। মানে মাটনের ভীষণ ভালো ফ্লেভার পাবে, মাটনের ফ্যাটের ফ্লেভার পাবে, মাটনের যে হাড্ডির যে জুসি, সেই জুসি ভাবটাও কিন্তু পাবে। দেখো সফটি সফটি মাটন মুখে দিচ্ছি, পুরো মিলে যাচ্ছে। শাহি মাটন কোরমা। মাটন মাটন খেতে খেতে আমি এবার মাথাটাই পাগলা পাগলা হয়ে যাবে পুরো। এই যেখানে যে গ্রেভিটা দেখছো, গ্রেভিটা কিন্তু মাটনের এই যে ছোট ছোট কিমা দিয়ে পুরো করা, তার সাথে এরকম বড় বড় মাটনের পিস, মানে পুরো মাটন 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 মাটন। মাটনটা দেখো, সফটনেসটা দেখো, এই যে ধরছি একদম মাটনটা দেখো ফুলে বেরিয়ে যাচ্ছে, রেয়াজি কাইন্ড অফ মাটন। মাটন নিলাম, গ্রেভির মধ্যেও দেখো এরকম মাটনের চাং চাং পুরো পিস পুরো। চলো ট্রাই করি। এটা ভীষণ ফ্লেভারফুল, নানা রকম ফ্লেভার রয়েছে এর মধ্যে। তোমার টক দই, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা বিভিন্ন রকম মশলা দিয়ে কিন্তু একদম কষিয়ে কষিয়ে করেছে। মাটনটা দেখেছো একদম পুরো রেওয়াজি মাটন, পুরো সফট সফট জুসি, একদম অয়েলি অয়েলি মাটনটা দেখেছো। পিসগুলো দুর্দান্ত কিন্তু মাটনের, দারুণ হতো, প্রপারলি একদম খুব সুপার টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। এখানে যে কত রকমের যে মাটনের প্রিপারেশন খেলাম কি বলবো। মানে বাসন্তী পোলাও আছে, বাসন্তী পোলাওয়ে কিন্তু এই যে কাজু কিশমিশ চেরি আর তার সাথে যে পনিরও দেওয়া রয়েছে কিন্তু, দেখেছো। তো চলো একটু ট্রাই করি। চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল, মিষ্টি মিষ্টি আর ঘি দেওয়া রয়েছে, লাইট ভালো খেতে। আর এর সাথে ওই যে চিকেন লাবাবদার রয়েছে, সফটি সফটি চিকেন, চিকেন দিয়ে রাইস দিয়ে চলো। চিকেন লাবাবদারটা না একটু রিচ কাইন্ড অফ গ্রেভি, নর্থ ইন্ডিয়ান যে গ্রেভি গুলো হয় ওই রকম। তোমার ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে, টমেটো, ধনে, আদা, জিরে বাটা সবকিছু দিয়ে একটু করেছে, একটু রিচ কাইন্ড অফ, বাট ভালো খেতে। চলো মাটন বিরিয়ানিটা ট্রাই করি। এরকম সাইজের পুরো মাটনের পিস গুলো রয়েছে, আর ঝরঝরে ঝরঝরে পুরো রাইস, আর একটু অয়েলি অয়েলি কাইন্ড অফ রাইস, আর আলুও রয়েছে। আলুও কিন্তু যথেষ্ট সফটি সফটি আলু। আলু নিলাম, একটুখানি মাটন নিলাম, দেন রাইস দিয়ে চলো বাইট। ভীষণ লাইট কাইন্ড অফ বিরিয়ানি, কলকাতা স্টাইল মাটন দম বিরিয়ানি রয়েছে। একদম তোমার ঝাল স্পাইসিনেস একদমই নেই, ভীষণ লাইট, নুন ঝাল ভীষণ ব্যালেন্স, আর ঘি দিয়ে করেছে পুরো রান্নাটা। আর মাটনের মানে তোমার রাইসের মধ্যে না মাটনের ফ্যাট ইউজ করেছে, সেজন্য রাইসের মধ্যে থেকে মাটন ফ্যাটের একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আর আলুটার মধ্যেও কিন্তু ভালোভাবে একদম কিন্তু ফ্লেভার গুলো গেছে। আর গোলাপ জল, কেওড়া জল কিন্তু একদম মাইল্ড ইউজ করেছে, ভীষণ অল্প, মানে বুঝতেই পারবে না, বাট আছে ভীষণ অল্প। মানে আমি বলবো যারা মাটন লাভার, মাটনের জন্য যারা পাগল আর আনলিমিটেড মাটন খোঁজো বুফেতে, আমি বলবো এটা জাস্ট গ্র্যাব করে নাও। মানে একটা স্টার্টার্স মেইন কোর্সে মিনিমাম 8 থেকে 10টা মাটনের প্রিপারেশন রয়েছে বিভিন্ন রকমের, আর যথেষ্ট রেওয়াজি কাইন্ড অফ মাটন দিয়ে করেছে। প্রিপারেশন গুলো খুবই ভালো খেতে। আমি জাস্ট বলবো এই যে ফেস্টিভ্যালটা জাস্ট গ্র্যাব করে নাও বারবিকিউ নেশন। তো দেখি আনলিমিটেড কি কি ডেজার্ট রয়েছে আমাদের জন্য।
প্রথমেই রয়েছে কিন্তু মুগ ডাল কা হালুয়া। দেখেছো পুরো একদম ঘি দিয়ে মুগ ডাল দিয়ে আর উপরে একদম পেস্তা কাজু দিয়ে পুরো মুগ ডাল কা হালুয়া। আঙ্গুরি গোলাপ জামুন, যেটা হচ্ছে বারবিকিউ নেশনের ডেজার্টের একটা সিগনেচার আইটেম। এইখানটা রয়েছে দেখো রেড ভেলভেট কেক, চকলেট পেস্ট্রি, একদম উপরে চেরি পুরো দেওয়া রয়েছে। বেকড বুন্দি, একদম যেটা তোমার বোঁদে আছে সেটাকে আর কি বেকড আর কি যেটা বলে বুন্দি, সেটা হচ্ছে এখানে। ব্রাউনি, একদম চকলেট নাটস ব্রাউনি। দেখেছো দেখো ক্যারট কেক, এটা হচ্ছে গাজর দিয়ে কিন্তু পুরো কেকটা করা। ফ্রুট কাস্টার্ড, বিভিন্ন রকম ফ্রুটস দেওয়া রয়েছে। এখানে দেখো ফিরনিরও কিন্তু অপশন রয়েছে, একদম কেশরিয়া ফিরনি। গরম গরম তোমরা জলেবিও পেয়ে যাবে। স্পেশাল আইটেম, এটা খেয়ে দেখতে হবে জিনিসটা কি। দেখো এখানে 4 রকমের ফ্লেভারের আইসক্রিম রয়েছে, এখানে ভ্যানিলা রয়েছে, এটা বাটারস্কচ রয়েছে, এদিকটা তোমার স্ট্রবেরি রয়েছে, আর এটা কিন্তু চকলেট রয়েছে। 4টে ফ্লেভারের কিন্তু তোমরা এখানে আইসক্রিম পেয়ে যাবে, কিন্তু 4টে ফ্লেভারের কুলফি পেয়ে যাবে, মালাই, কেশর পেস্তা, পান আর চকলেট। 4টে ফ্লেভারের কিন্তু কুলফি পেয়ে যাবে। এত আইটেম এখানে, আমি খেয়ে এবার হাঁপিয়ে গেছি। পুরি গোলাপ জামুনটা ট্রাই করবো, তো ঘিয়ের মুখে দিচ্ছি মিলিয়ে চলে যাচ্ছে। ভীষণ পছন্দ এই আঙ্গুরি গোলাপ জামুন। চকলেট পেস্ট্রিটা ট্রাই করি। দারুণ, চকলেটি পুরো ফ্লেভার, উপরে চেরি দেওয়া রয়েছে। এটাও কিন্তু ভীষণ সফট এবং কড়া মিষ্টি নয়। ভেলভেট কেকটা ট্রাই করি। এটা একদম সফটি স্পঞ্জি কেক, পুরো নরম সফটি, পুরো মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে। খুব ভালো বেক করা হয়েছে কেকটা। বেক বুন্দি রয়েছে, চলো এই যে দেখো বোঁদেটাকে আর কি বেক করেছে। যেরকম বোঁদে খাই, ঘিয়ে ভাজা বোঁদে, কেশর টেকটা দেওয়া রয়েছে, এটাকে বেক করা। ঠিক আছে, ব্রাউনিটা চলো ট্রাই করি। উপরে দেখেছো পুরো চকলেট সস দেওয়া রয়েছে, গরমই আছে ব্রাউনিটা। আর ব্রাউনিটার মধ্যে কিন্তু কড়া মিষ্টি নেই। এটা হচ্ছে তোমার ক্যারেট কেক, এই যে গাজর দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ গাজরটা দেখাই যাচ্ছে। গাজরের ফ্লেভার পেয়ে যাবে, মিষ্টি কম তো বেশি ভালো লাগছে আমার। এটা জানি না শেফ স্পেশাল সামথিং কিছু একটা হবে। আর এটা না একটু শক্ত মতন, জানো তো, এটা আমার গজা টাইপের খেতে। জলেবি রয়েছে, জলেবি খেতে তো ভীষণ ভালো লাগে। সাথে কচুরি আর জিলিপি, সকালবেলা সব থেকে ফেভারিট আমার ব্রেকফাস্ট। প্রপারলি একদম চিনি শিরার মধ্যে ডিপ করা রয়েছে, ভালো খেতে। এই যে চলো ফ্রুট কাস্টার্ড রয়েছে, দেখি আপেল, বেদানা, নাশপাতি দিয়েছে, আর তার সাথে তোমার কাস্টার্ড যে তোমার পাউডারটা হয় সেটা একদম দুধের মধ্যে দিয়ে করেছে, ভালো খেতে। ঠান্ডা অল্প মিষ্টি। কেশরিয়া ফিরনি, গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে, তার সাথে কেশর, তার সাথে আলমন্ড বাদাম কুচি দিয়ে করেছে, ভীষণ ভালো খেতে। হচ্ছে মুগ ডাল কা হালুয়া, পুরো ঘি দিয়ে একদম করা, মুগের ডাল দিয়ে, এবার ভালো খেতে। বারবিকিউ নেশনের এই পান কুলফিটা আমার ভীষণ ফেভারিট। চলো মালাইয়ের মধ্যে তোমার পান পাতা বেটে দিয়ে আর কি করে, তার উপরে গুলকান্দ আর এই যে মৌরি চৌরি যে থাকে পানের, সেগুলো দিয়ে দেয়। দারুণ, পুরো পানের ফ্লেভার, মনে হবে যেন বেনারসি পান খাচ্ছ, কুলফির ফ্লেভার। বারবিকিউ নেশনের এই লজিজ এগ হোস্ট যে ফেস্টিভ্যালটা চলছে, সেটা খাওয়া দাওয়া করলাম। প্রচুর আইটেম, একদম মাটনে পুরোপুরি একদম আইটেম যাকে বলে। আর এটা কিন্তু বারবিকিউ নেশনের সমস্ত ব্রাঞ্চেই চলছে। এখানে দেখো পুরো প্ল্যাকার্ডটা লাগানো রয়েছে, লজিজ এগ হোস্ট। এটা শুরু হয়েছে কিন্তু 3rd মার্চ থেকে, এটা চলবে কিন্তু 31st মার্চ অব্দি, মানে পুরো মার্চ মাসটা কিন্তু এই ফেস্টিভ্যালটা চলবে। আর এই যে ফেস্টিভ্যালের যে প্রাইসটা রয়েছে, এটা কিন্তু বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন রকম। মানে তোমরা পার্ক স্ট্রিটে খেতে গেলে একরকম প্রাইস পড়বে, লেক মলে খেতে গেলে আর একটা প্রাইস পড়বে। আর আমি এসেছি কিন্তু আজকে বারাসাতে, আর বারাসাতেই কিন্তু লোয়েস্ট প্রাইসে তোমরা কিন্তু এই ফেস্টিভ্যালটা এনজয় করতে পারবে। তোমাদের বলে দিই এই বারাসাত ব্রাঞ্চের প্রাইসটা কি আছে, লোয়েস্ট প্রাইস বলে কথা। তো আমি দেখো লিখে নিয়েছি এখানে। লাঞ্চে একরকম প্রাইস থাকছে, ডিনারে একরকম প্রাইস থাকছে। লাঞ্চে মানডে টু ফ্রাইডে নন ভেজের প্রাইস থাকছে কিন্তু 799 প্লাস ট্যাক্সেস, অর্থাৎ 800 টাকায় কিন্তু তোমরা সোমবার থেকে শুক্রবার এই ল্যাভিশ কাইন্ড অফ বুফেটা লাঞ্চে এনজয় করতে পারবে। মানডে টু ফ্রাইডে ডিনারে কিন্তু এই বুফেটার প্রাইস থাকছে তোমার 849 প্লাস ট্যাক্স। স্যাটারডে সানডে লাঞ্চে কিন্তু এই বুফেটার প্রাইস থাকছে তোমার 849 প্লাস ট্যাক্সেস। স্যাটারডে সানডে তোমার ডিনারে কিন্তু প্রাইস হয়ে যাচ্ছে সেটা 899 প্লাস ট্যাক্সেস। এই যে দেখো এখানে একটু ভালো করে দেখে নাও পজটা, এটা তোমরা ভালো করে একটু পজ করে দেখে নাও। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একই থাকছে মানডে টু সানডে এভরিডে, সেটা হচ্ছে তোমার 469 প্লাস হচ্ছে তোমার ট্যাক্সেস। তোমার লাঞ্চের
কিন্তু টাইমটা থাকছে 12:30 থেকে 4টে 4:30 অবধি থাকছে। আর ডিনারের টাইমটা থাকছে কিন্তু 7টা থেকে ওপেন হয়ে যাচ্ছে, মোটামুটি 10টা 10:30 11টা অবধি কিন্তু খোলা থাকছে। এই সময়ের মধ্যে এসে মানডে টু সানডে তোমাদের সময় মতো এসে ভিজিট করে যেতে পারো। যদি সব থেকে কম প্রাইসের বুফেটা এনজয় করতে চাও তাহলে তোমাদের কিন্তু বারাসাত ব্রাঞ্চে আসতে পারবে। এছাড়া বারবিকিউ নেশনের সমস্ত ব্রাঞ্চে কিন্তু লাজিজ এ ঘোস্ট তোমার ফেস্টিভ্যালটা চলছে। অল ডিটেলস দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সোজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সোজা। বাই বাই।